থেকে 9 ফুট নিচ থেকে বের করা হচ্ছে কালো মাটি, যা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন সুনামগঞ্জের হাওড় অঞ্চলের অনেক বাসিন্দারা। হরিপুরে গ্যাসের মতো আমাদের এই গ্যাসটা জ্বলতে থাকে আগুনে, খালি আগুনই হয়। 2টা লাকড়ি দিয়ে মহিলারা এক ঘর থেকে এক ঘরে সুপারি খেয়ে আসতে পারে। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে নদী, বিল ও হাওর থেকে কোদালের সাহায্যে কালো মাটি সংগ্রহ করছেন স্থানীয়রা। এসব কালো মাটি সংগ্রহ করার পর 1 সপ্তাহ সূর্যের আলোতে ভালোভাবে শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করেন তারা। গ্যাসের মতন জ্বলে, সেম গ্যাস থেকে টান বুঝলি, মাটি অন্তত 4-5-7 নিচে যাওয়া লাগে গভীরে, একেবারে গ্যাসের মতন জ্বলে, গ্যাস ওপর পাইতো না এটা আগুনে। স্থানীয়রা জানান কাঠের লাকড়ি থেকেও জ্বালানি হিসেবে ভালো এই মাটি। রান্নায় ভোগান্তি ছাড়া গ্যাসের মতো সহজেই জ্বলে কালো মাটি। জানা যায় প্রতি বছর উজান থেকে আসা পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা গাছের পাতা, ডালপালা নদী, বিল ও হাওরের মাটির নিচে চাপা পড়ে। 5 দিন মাটি কাটতে হয়, নিচে যেতে হয় অন্তত পক্ষে 8 থেকে 10-9 হাত নিচে। ঝুঁকিপূর্ণ ভাবে মাটি আমরা তুলি, জীবন বাজি করে একদিন তুলি, এটা সঠিক হিসাব আমরা একুরেট করতে পারি নাই। বছরের পর বছর মাটির নিচে থাকা এসব পাতা, ডালপালা মাটির সঙ্গে মিশে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। শত শত বছর ধরে গাছের এসব অংশ মাটির নিচে পচে কালো নরম হয়ে যায়। বিগত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে মাটি খুঁড়ে তা গুপ্তধনের মতো লুকায়িত জীবাশ্ম জ্বালানি কালো মাটি বের করছেন স্থানীয়রা।